ও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা। আজকে তোমাদের বাংলা পাঠে আমরা আজকে বইয়ের কোন অংশটি করব? কাসলা দিদি। কাসলা দিদি কবিতাটি আজকে আমরা পড়ব, ঠিক আছে? প্রথমে কাসলা দিদি কবিতার মূল বক্তব্যটা তোমাদেরকে বলে দেব, তারপরে আমি কাসলা দিদি পুরো কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাবো। তারপর কাসলা দিদি কবিতা থেকে তোমরা কি শিখলে, কি জানলে, সেটা আমি তোমাদের থেকে প্রশ্ন করবো, ঠিক আছে? প্রশ্নের মাধ্যমে আমি জেনে নিব তোমরা কাসলা দিদি সম্পর্কে, কবিতাটি সম্পর্কে কি জেনেছো, বুঝতে পেরেছো? তারপর তোমাদেরকে 10 লাইন কবিতা আবৃত্তি করতে হবে। শুদ্ধ উচ্চারণে, প্রমিত উচ্চারণে কবিতাটি কী করতে হবে? পাঠ করতে হবে। তার আগে আমরা জেনে নিব কাসলা দিদি কবিতাটি কোন ধরনের কবিতা। অনেক ধরনের কবিতা আছে, তাই না? সুখের কবিতা আছে, দুঃখের কবিতা আছে, হাস্যরসের কবিতা আছে, তাই না? কিন্তু কাসলা দিদির কবিতাটি হচ্ছে একটি ভিন্ন ধরনের কবিতা। এটা বাংলা সাহিত্যে যতগুলো কবিতার জন্ম হয়েছে, যতগুলো কবিতার সৃষ্টি হয়েছে, তন্মধ্যে কাসলা দিদি কবিতাটি খুব দুঃখের কবিতা, ঠিক আছে? অনেকগুলো দুঃখের কবিতা সৃষ্টি হয়েছে বাংলা সাহিত্যে। এর মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে কাসলা দিদি, ঠিক আছে? আজকে এই কবিতার মূল বক্তব্যটি আমি একটি গল্পের মাধ্যমে তোমাদেরকে বলতে চাই। ভালো করে শুনো। দিদি সম্পর্কে তো তোমরা জানো, বড় বোনকে দিদি বলা হয়, ঠিক আছে? তো যে ছোট বোন তার বড় বোনকে হারিয়ে ফেলে, যার বড় বোন মারা যায়, যে ছেলের বড় বোন মারা যায়, যে মেয়ের বড় বোন মারা যায়, সেই বলতে পারে বোন মারা যাবার কত কষ্ট, দিদি মারা যাবার কত যন্ত্রণা, সে জানতে পারে। আজকে বড় বোন মারা যাওয়ার যে যন্ত্রণা, যে কষ্ট ছোট বোন পেয়েছে, এই কবিতার মাধ্যমে যতীন্দ্রমোহন বাগচি ফুটিয়ে তুলেছেন। কবিতাটি কে লিখেছে? যতীন্দ্রমোহন বাগচি। আমরা আজকে কবি সম্পর্কে কিছু তথ্য জানব। যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? জমিদার পরিবারের সন্তান তিনি। তিনি একজন ভালো লেখক, ভালো কবি। অনেকগুলো ভালো কবিতা তিনি আমাদের বাংলা সাহিত্যকে উপহার দিয়েছে, বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? বিষয়টা হচ্ছে এরকম, ছোট বোন যখন বড় বোনকে হারিয়ে ফেলেছে, বড় বোন যখন মারা গেছে, তাকে যখন পাচ্ছে না, সব যখন আকাশে চাঁদ দেখা যায়, যখন তারা দেখা যায়, বড় বোনের কথা মনে পড়ে। ছোট বোন যখন বাদ ফিরে যায়, বড় বোনের কথা মনে পড়ে। সে যখন খেলতে যায়, বড় বোনের কথা মনে পড়ে। বড় বোন যে মারা গেছে, এটি তার মাথায় নাই। ছোট বোন মনে করেছে বড় বোন কোথায় লুকিয়ে আছে বা কোথায় বেড়াতে গেছে, মা বড় বোনকে লুকিয়ে রেখেছে, সেরকম মনে করেছে। তাই ছোট বোন মাকে প্রশ্ন করছে, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে মা, তুমি যে আমার বড় বোনকে লুকিয়ে রাখছো, আমিও যদি বড় বোনের মতো লুকিয়ে যাই, কোথাও আত্মগোপন করি, তখন তোমার কেমন লাগবে, কেমন মজা হবে? সেটা দুঃখের করে মাকে এই কথাটি বলেছে, বুঝতে পেরেছ? তো যাক, আমরা কবিতাটি এখন পড়ব। পড়ার পর তোমরা এই কবিতাটি মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝতে দিলে চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কবিতাটি পড়ব। তোমরাও বইতে ধরবে, আমি রিডিং করব,
তোমরা বইতে ধরবে, এরপর তোমাদেরকেও পড়তে হবে। কাজলা দিদি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। কে লিখেছেন? যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠিছে ওই, মাগো আমার শ্লোক বলা কাসলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে টোকায় টোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার ফুলের কাছে কাসলা দিদি কই। পৃষ্ঠ উঠে ফেলেছে। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ডাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন উপর থেকে কেন আর দিদি আসে না গো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কালকে আমার নতুন করে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, বই চাপাতে পড়ে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল, গাছের ডালে ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, বিষ্ণা তারে উড়িয়ে মাগো চিরতে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠিতে ওই, এমন সময় মাগো আমার কাসলা দিদি কই, বেড়ার দ্বারে পুকুর পাড়ে জিজি ডাকে জুপে যারে, নেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই, রাত হলো যে মাগো আমার কাসলা দিদি কই, মাগো কাসলা দিদি কই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে কবিতাটি পাঠ করেছি তোমরা কবিতাটি মনোযোগ দিয়ে শুনেছ? সবাই শুনেছ? আচ্ছা, কবিতার কথাগুলো তোমরা বুঝেছ? থ্যাংক ইউ। আমি এখন তোমাদের মুখে কবিতাটির পাঠ শুনতে চাইব, ঠিক আছে? শুদ্ধ উচ্চারণে, প্রমিত উচ্চারণে কে কে কবিতাটি পড়তে পারবে একটু হাত তুলো তো সবাই। যারা যারা কবিতাটি পড়তে পারবে তারা হাত তুলো তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কবিতাটি পাঠ করতে পারবে। এবার হাত নামাও। আমি জাওয়াতকে বলবো কবিতাটি একটু আবৃত্তি করতে। জাওয়াত, এখন জাওয়াত আবৃত্তি করবে, আমরা একটু শুনবো। আবৃত্তি করছি। দেখে দেখে পড়ো, দেখে দেখে। বোর্ডে হাতে নাও। লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক গলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। অসংখ্য ধন্যবাদ জাওয়াত, তুমি সুন্দর করে আবৃত্তি করেছো, প্রমিত উচ্চারণে পড়তে পেরেছো, আরও শুদ্ধ করে আরও ভালো করে আমরা শিখব, কেমন? এখন স্নেহা একটু দাঁড়াও। স্নেহা, জাওয়াত যেটুক পড়েছে তুমি এর পর থেকে পড়ো দেখি। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।
এখন স্নেহা যেটুক পড়েছে এর পর থেকে জিকরা পড়বে। জিকরা, তুমি স্নেহার পর থেকে একটু পড়ে শোনাও তো আমাদেরকে। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ওপর থেকে কেন মা আর দিদি আসে না গো? আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবিনি করবি। হ্যাঁ জারিন, তুমি কবিতাটির প্রথম থেকে প্রমিত উচ্চারণে কয়েকটা লাইন আমাদেরকে পড়ে শোনাও। আবৃত্তি করছি কাসলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুযোগ বলা কাসলা দিদি কই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তুমি বাসায় পুরোটা আগামীকাল পুরোটা পড়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আব্দুল সামাদের কাছ থেকে আমরা কবিতাটি শুনবো। সামাদ যদিও বা একটু তার কথায় বেঁধে যায়, তবু আশা করবো তুমি ভালো করে পড়তে পারবে। সামাদ, আমাদের একটু পড়ে শোনাও। প্রথম থেকে পড়ো দেখি। আবৃত্তি করছি কাসলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুযোগ বলা কাসলা দিদি কই? ওকে, থ্যাংক ইউ। মিরাজ শিকদার, তুমি ওর পর থেকে পড়ো। পুকুর ধারে নেবুর তলে, থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? থ্যাংক ইউ থ্যাংক ইউ মিরাজ। সাবিকুন নাহার, মিরাজের পর থেকে সাবিকুন নাহার একটু পড়ো, শোনাও তো। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো? দিদি কথায় আছো দিয়ে মুক্তি কেন থাকো? খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না গো? আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো? ঠিক আছে, আগামীকাল পুরো কবিতাটা বাসায় পড়ে আসবে, ঠিক আছে? সাবিকুন নাহার পারবে? আচ্ছা, আমরা এখন আরবির কাছে যাব। আরবি তুমি পড়তে পারবে? দেখি, দাঁড়াও, তুমি একটু পড়ে শোনাও। আবৃত্তি করছি কাসলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাসলা দিদি কই? তুমি যে পড়েছো এই কবিতাটা একটি আবেগময় কবিতা, যেখানে যতটুকু আবেগ দিতে হয় ততটুকু আবেগ দিয়ে শুদ্ধ উচ্চারণে আগামীকাল শিখে আসবে, ঠিক আছে? ওকে, আরবি বসো। আচ্ছা, আমরা এখন যাব প্রশ্ন উত্তরে। তোমরা কবিতাটি কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু তোমরা জেনেছো, আমি একটু দেখব। শিহাব, তুমি বলো তো এই কবিতাটি কে লিখেছেন, কবিতার লেখককে? এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি কোথায় জন্মগ্রহণ করেছে? নদিয়া জেলায়। নদিয়া জেলায়। থ্যাংক ইউ শিহাব। আচ্ছা, এখন আমরা আইমানের কাছে যাব। আইমান, তুমি বলো তো দিদি কোথায় গেছে? দিদি তাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, মানে মারা গেছে, তাই না? আর বড় বোনকে না পাওয়ার বেদনা ছোট বোন তার মার কাছে কি, তার মার কাছে পোস্টের মাধ্যমে বলছে বোনকে না পাওয়ার কথাগুলো, বেদনাগুলো, তাই না? থ্যাংক ইউ। এখন আমরা আব্দুর রহমানের কাছে যাব। আব্দুর রহমান, তুমি বলো তো আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এটি কেন বলেছেন? ছোট বোন মনে করেছে যে মা দিদিকে কোথাও লুকিয়ে রেখেছে, তাই সে বলেছে দিদিও নাই আমিও নাই কেমন মজা হবে। মায়ের উপর অভিমান করে সে রাগ করে এই কথা। থ্যাংক ইউ আব্দুর রহমান, তুমি খুব সুন্দর বলেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কাসলা দিদি কবিতাটি পড়েছি এবং এর মর্মার্থ আমরা জেনেছি, তাই না? মূল বিষয়বস্তুটি আমরা
জেনেছি। আগামীকাল তোমরা এটা প্রমিত উচ্চারণে শিখে আসবে এবং আগামীকাল তোমরা এটা আবৃত্তি করবে ক্লাসে। বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।